হালংবের উদ্দেশ্যে বাসে করে যাত্রা শুরু করলাম। আর এটা হচ্ছে যাওয়ার পথের একটা ভিউ। আর এই জায়গাটায় প্রত্যেকটা বাস থামে। এটা হচ্ছে হালংবে যাওয়ার পথের একটা ওই শামুক দিয়ে তৈরি করা বিভিন্ন অর্নামেন্টস এখানে বিক্রি করা হয়। Welcome to Parliament Company. My name is Tia, the local here, and I would like to introduce some information about the port and how to implement the port here. Please follow me this way. Please come over here. Yes. Walking there. If you have time, please come to our Vân Farm to have a look. It's very nice. You know, in Ha Long Bay, we implant the sea water port with the three kind of port. It's named the South Sea, the aqua, the black, the blue, some green, and some the purple color. Yeah, it's taking one is the 3 or 4 years away. The size from 8 to 15. শামুকের ভিতর থেকে মুক্তা দিতে হবে। এখন হচ্ছে শামুকের মুক্ত, এই শামুকগুলোতে থাকে। প্রত্যেকটা টিমের জন্য আলাদা করে এক একটা ডেস্ক আছে। এটাই হচ্ছে সেই শপিং মল, এখানে জিনুকের জুয়েলারি পাওয়া যায়। আর মোটামুটি ভিজিট শেষ, আমরা এখন বাসে উঠে যাচ্ছি। হালং বেতে চলে আসলাম, এইমাত্র নামলাম। আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। আর এটা ছিল আমাদের বাস, যাওয়ার সময় সম্ভবত এটা দিয়ে যেতে হবে। মোটামুটি আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। আর উনি সম্ভবত আমাদের এই ফার্স্ট টাইম আমি এরকম একটা প্যাকেজের মাধ্যমে সমুদ্রে ঘুরে বেড়াবো। এই হচ্ছে টিকিট পেয়ে গেছে। নিশ্চয়ই খুব ভালো একটা ট্রিপ হবে আজকে। আমি খুব এক্সাইটেড। যদিও টুডে ওয়ান নাইটের একটা বুকিং দিয়ে আসতে পারলে ভালো হতো। আমি লাস্টের দিকে ট্রাই করেছিলাম, হলো না। টিকিটগুলোকে পাঞ্চ করে দিচ্ছে। হালং বে, হ্যাঁ আমাদের গাইড সে সামনে আছে, একেবারে প্রথম সারিতে। ওনাকে অনুসরণ করে আমরা সবাই যাচ্ছি। প্রত্যেকটা জাহাজই এরকম একই সাইজের, একই মাপে বানানো। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজের জাহাজগুলো সম্ভবত এরকমই হয়। আমরা এটার মধ্যে উঠে যাব। বসে মতো লাঞ্চের সময় হয়ে গেছে। জানালা খোলা যাচ্ছে না। Are you vegetarian? Oh, veggie here, sir. মোটামুটি আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এটা হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট, বাকিটা আমি পরে ঘুরিয়ে দেখাচ্ছি। মোটামুটি আমাদের লাঞ্চ চলে এসেছে, আমরা এখন খাবার স্টার্ট করে দেবো। সবাই বসে গেছে। আজকে সারাদিন আমরা একসাথে আছি। খাওয়া দাওয়া করতে করতে শিপ ছেড়ে দিয়েছে, মোটামুটি অনেকটা পথ চলে আসছে। আর এখানে সবাই আপনার উপরে চলে গেছে। আর এটা হচ্ছে হালং বের ভিউ।
এখানে আসলে না আসলে এটার সৌন্দর্য আসলে ক্যামেরায় ধারণ করে বোঝানো যাবে না। বিশাল বিশাল একটা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে শীতটা যাচ্ছে। আর আমি যদি উপরে নিয়ে যাই, এটা হচ্ছে টপ ফ্লোর। পাহাড়ের ছোট্ট একটা গলি দিয়ে ঢুকে যাব। Hola. We're happy to go inside. Let me show you some information, please. আমরা আবার কিছু ইনফরমেশন শুনবো। The beauty of Alapay today, that is a long story of the 517 years ago. আমরা এখন নামবো। এখানে 1 ঘন্টার জন্য এই পাহাড়ে ঘুরে বেড়ানোর একটা বিরতি দিয়েছে। এখানে পাহাড়ে বিভিন্ন বানর টানর নাকি দেখা যাবে। দেখা যাক কি আসলে দেখা যায়। এখানে যে টিকিটগুলো আমরা ঢোকার পথে কেটে এসেছিলাম, সেটা নিয়ে বোধহয় আরেকটা করে পাঞ্চ করে দিবে। আমরা সেটা দাঁড়িয়ে যাই। আর এখানে মোটামুটি সব ট্রলারই থামে, নামিয়ে দিয়ে সম্ভবত দূরে সরে যাবে, সরে গিয়ে অন্য কোথাও রাখবে। আর এই পাহাড়গুলো হচ্ছে পাথরের পাহাড়, পুরোটাই পাথর। পাথর কেটে রাস্তা তৈরি করেছে, ভিতরে সম্ভবত গুহার মতো আছে। হ্যালো, আমরা এখান দিয়ে ধীরে ধীরে উঠে যাব। লাইনটা খুব ধীরে ধীরে আগাচ্ছে, তার কারণ হচ্ছে সবাই মাঝপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। বিরক্তিকর। কত দূর যেতে হবে জানি না, সময় লেগে যাচ্ছে। এখান থেকে ভিউটা ঠিক এরকম। আমি এখন গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। গুহাটা দেখতে অনেকটা এরকম। এই হচ্ছে এই সেই গুহা। এইটা হচ্ছে একটা পয়েন্ট। হয়ে যাই আর একটা গ্রুপ। এই জায়গাটা খুব ঠান্ডা, শীতল একটা ফিল দেয়। 두 번째 방에서 사진 찍고 기다리세요. 이제 첫 번째 방인가 보지? 조심해. এই স্পেসটা একটু বড়। এখানে একটা ছবি তোলা যেতে পারে। এটা এই মারছে, এই দেখি বিশাল জিনিস। হ্যাঁ, পুরো পাহাড়ের ভিতরে আরেকটা জগৎ। ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে নামতে হবে। এ যেন পাহাড়ের ভিতরে আরেকটা জগৎ। পুরো পাহাড়টা যেন
একটা বিশাল ময়দান পাহাড়ের ভিতরের অংশটা। Seriously, man. Just গুহা থেকে বের হয়ে গেলাম। সিঁড়িগুলো যথেষ্ট খাড়া, নামতে উঠতে। ওকে, সময় বোধহয় শেষ। আমার টিমের লোকজন আগেই চলে গেছে, আমি ভিডিও করতে গিয়ে একটু লেট করে ফেলছি। থ্যাংক ইউ। মোটামুটি হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। তবে হ্যানো আসলে একবার হলেও হালং বেতে ঘুরে যাওয়া উচিত, কারণ যেই ভিয়েতনামের যে মজাটা আসলে এই হ্যালং বেতে অনেকটা পাওয়া যাবে। 3-4টা স্পটের মধ্যে এটা হচ্ছে সম্ভবত অন্যতম। গুহাটা হচ্ছে আমার পিছনে যেই পাহাড়টা দেখা যাচ্ছে এইটাতেই। আর গুহা ভিজিট মোটামুটি শেষ, এখন শিপে উঠার জন্য সিরিয়ালি আসছি। শিপ, হ্যাঁ শিপটা চলে আসছে, ওই 2 নাম্বার 3 নাম্বারটা। আর এই গুহাটা কিছু বলার নাই আসলে। ওকে, আমরা শিপ উঠে গেলাম, পথ থেকে উঠে যাচ্ছে। এখন আমি আপনাদের এই জাহাজটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে জাহাজের নিচের অংশ। এখন সবাই এখানেই চলে আসবে, কারণ প্রচণ্ড নেমে গেছে প্রত্যেকেই। আর জাহাজের দুপাশে দুটো এক্সিট আছে এবং দুটো ওয়াশরুম আছে। সরি, আমি এখন ছাদে চলে যাই, যেহেতু ছাদ এখন ফাঁকা আছে, যদি এটা বন্ধ করা আছে। যাই হোক, ছাদে একটু পরে খুলে দিবে, আমরা এখানে বসি। আমরা আরেকটা স্পটে চলে আসছি, এখানে কায়াকিং এর একটা আয়োজন করা আছে, দেখি। আর এটার এনভায়রনমেন্ট হচ্ছে এই সেম প্যাকেজ আর কি। এই প্যাকেজটা এরকম এখানে নিয়ে আসে, যার জন্য এখানে প্রচুর বুট। দেখা যাক। কায়াকিং এর পরে সম্ভবত সুইমিং এর ব্যবস্থা আছে। অনলাইন ট্যুরের যে প্যাকেজগুলো সেগুলো এইসব ট্যুরের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে। কায়াকিং এর পারমিশন পেয়ে গেছি। এটা হচ্ছে কায়াকিং এর টিকিট এন্ট্রির জন্য। ভিতরে ঢুকে গেলাম, করে নিয়েছি। Hello, Madam Sir. We have another box right here. আমরা এই গুহাটার ভিতরে ঢুকে যাব। গুহাটার ভিতরে ঢুকে যাচ্ছি।
তো অনেকগুলো অ্যাক্টিভিটিস করার মতো সুযোগ আছে হালুং বেতে এসে। আর এখানে দেখলাম যে বিশাল আয়োজন, 2টা বুট একসাথে ছেড়ে গিয়েছিল, এটা এখন আসলো। আর বাকি যারা আছে তারা হয়তো কায়াকিং ব্যবহার করেছে। আর এটা হচ্ছে বুটের উপরের অংশ। উপরের অংশে কি আছে দেখি। থাকার ব্যবস্থা আছে, কেবিন এই বোটটা যারা নিয়ন্ত্রণ করে বা বোটের যারা স্টাফ। আর এটা হচ্ছে চালকের জন্য। আর এই অংশটা আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য, এবং বোটে কিছু এসি লাগানো আছে 4-5টা। আর এটা হচ্ছে হালং বের কায়াকিং জোন। আর আমরা মূলত এই পাহাড়ের ভিতরে গিয়েছিলাম। ভিতরটা চারিদিকেই পাহাড়, এই অংশটা। Swimming, relaxing there. Captain drop you there and we go inside Titop Island for hiking, swimming, relaxing. And the crew back outside. Close to the pickup time, the crew will come back to pick you up back to the harbor. Okay? Okay. এখন চলে আসছি টিটপ আইল্যান্ডে। টিটপ আইল্যান্ডে হাইকিং, সুইমিং এগুলো করা যাবে। এখন দেখি, আমি হয়তো সুইমিংটা করা হবে না, আমরা একটু ঘুরে দেখি। হাইকিংটা করা যেতে পারে। ওইখানে একটা লাক্সারি শিপ দাঁড়ায় আছে, ওই সুইমিংয়ের যে পার্টটা সেখানে চলে যাই। আর মোটামুটি এইখানেও যথেষ্ট ক্লাউড। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন দিবে হয়তো। Is there any coffee shop here? ওকে, Yeah, so later you come back here. 5:05 মধ্যে এখানে থাকতে বললো। আর মোটামুটি এইখানেও যথেষ্ট ক্লাউড। এখানে কোনো বীজ না থাকার কারণে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই বীজটা। দেখে মনে হচ্ছে যে নতুন বালু ফেলা হয়েছে। আর তবে প্রচুর ক্লাউড এখানে, এটা একটু বিরক্তিকর বিষয়। যদিও আজকে ছুটির দিন, এই জন্য একটু বেশি।
দিক দিয়ে যেন উঠা যায়। এই পাশে কোথায় যেন উঠা যায়। Cho ngay nó về tàu à. আর দেখা যাক। হাইকিং করে হাইকিংয়ের চূড়ায় উঠে গেছি। এ হচ্ছে সেই ডেস্টিনেশন। আর এখান থেকে হালং বেটা দেখতে অনেকটা এরকম, গলা শুকিয়ে গেছে। Oh, we made it. Oh, sorry. Okay. লাস্ট অ্যাট্রাকশন হচ্ছে একটা সানসেট পার্টি। যদি আজকে সানসেট নাই, আকাশ মেঘলা, মানে অসম্ভব